হ্যালো স্টুডেন্টস, উপবৃত্তি কর্মসূচিতে নাম থাকলেই যে একজন শিক্ষার্থী সবসময় উপবৃত্তির সুবিধা পাবে বিষয়টি কিন্তু এমন নয়। উপবৃত্তির আওতায় থাকা শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো পূরণ না হলে কোনো শিক্ষার্থী উপবৃত্তির সুবিধা হারাতে পারে বা তার যোগ্যতা পুনর্বিবেচনা করা হতে পারে। এই বিষয়গুলো মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এসব শর্তের প্রতি গুরুত্ব দিতে হয়। উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে পরীক্ষার ফলাফল একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। নির্দেশনা অনুযায়ী একজন শিক্ষার্থীর পরীক্ষায় ন্যূনতম ৪৫% নম্বর থাকতে হবে। কোনো শিক্ষার্থীর ফলাফল যদি এই সীমার নিচে নেমে যায় তাহলে তার উপবৃত্তির যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শুধু ফলাফল নয়, ক্লাসে উপস্থিতিও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হয় এবং সাধারণভাবে কমপক্ষে ৭৫% উপস্থিতি বজায় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। উপস্থিতি কম হলে উপবৃত্তি সংক্রান্ত মূল্যায়নের সময় সেটি বিবেচনায় আসতে পারে। শিক্ষার্থীর ব্যক্তিগত অবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের রেকর্ডও উপবৃত্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো শিক্ষার্থী বিবাহিত হলে তার উপবৃত্তি সুবিধা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করা, শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা বা শিক্ষার্থীর তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলেও জটিলতা তৈরি হতে পারে। শিক্ষার্থীদের উপস্থিতি, পরীক্ষার ফলাফল, বর্তমান অবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য স্কুল ও কলেজ থেকে নিয়মিত হালনাগাদ করা হয়। পরবর্তীতে এসব তথ্যের ভিত্তিতেই উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো তথ্য যাচাই বা হালনাগাদের অনুরোধ এলে সেটি সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যেও ভুল থেকে যায়, যেমন মোবাইল নম্বর পরিবর্তন হওয়ার পর তথ্য হালনাগাদ না করা, নাম বা জন্ম তারিখে ভুল থাকা কিংবা অন্যান্য তথ্যের অসঙ্গতি। এসব কারণে ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে উপবৃত্তি সুবিধা বজায় রাখার ক্ষেত্রে 4টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পায়। উপবৃত্তির যে শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হতে হবে, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে হবে এবং নিজের তথ্য সঠিক ও হালনাগাদ রাখতে হবে। এসব বিষয় ঠিক থাকলে উপবৃত্তি সংক্রান্ত জটিলতার সম্ভাবনা অনেকটাই কমে যায়। উপবৃত্তি সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে গুজব বা অনিশ্চিত তথ্যের পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইকৃত তথ্যকে গুরুত্ব দেওয়া উচিত। এখানে বলা যায় যে প্রতারক চক্রান্ত অনেকভাবে তোমাদেরকে প্রতারিত করার চেষ্টা করতে পারে, তাই অনেক বেশি সতর্ক থাকবে। মোবাইলে কেউ যদি অন্য ধরনের উল্টাপাল্টা কল করার চেষ্টা করে তাহলে অনেক বেশি সতর্কতার সহিত সেই কলগুলোকে ট্যাকেল করার চেষ্টা করবে। নিজের তথ্য কখনো দিবে না, নিজের যে ওটিপি রয়েছে, যে পিন নাম্বার রয়েছে সেগুলো না দিয়ে নিজেকে বাঁচিয়ে নেবে। সবসময় নিরাপদভাবে চলার চেষ্টা করবে, এই বিষয়গুলো খেয়াল রেখে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে, অবশ্যই লাইক করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তথ্যবহুল লেগে থাকে, এবং অবশ্যই কোনো প্রশ্ন যদি মনে থেকে থাকে জিজ্ঞাসা সূচক, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আমরা অবশ্যই তোমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।